সততার পুরস্কার। অনেকদিন আগের কথা, এক গ্রামে এক বৃদ্ধ কাঠুরে বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। প্রতিদিন সকালে তিনি আল্লাহর নাম নিয়ে বনে যেতেন কাঠ কাটতে, এবং তা বিক্রি করে যা পেতেন তা দিয়েই তার সংসার চলত। একদিন প্রচণ্ড গরমে কাঠ কাটতে কাটতে বৃদ্ধ খুব ক্লান্ত হয়ে পড়লেন। তৃষ্ণা মেটানোর জন্য তিনি পাশের একটি নদীর ধারে গেলেন। যখন তিনি নিচু হয়ে পানি পান করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ তার পুরনো লোহার কুড়ালটি হাত থেকে ফসকে গভীর নদীতে পড়ে গেল। বৃদ্ধ খুব চিন্তায় পড়ে গেলেন। তার কাছে দ্বিতীয় কোনো কুড়াল ছিল না, এবং নতুন একটি কেনার মতো টাকাও ছিল না। তিনি নদীর পাড়ে বসে আল্লাহর কাছে দোয়া করেন। হে আল্লাহ, তুমিই একমাত্র সাহায্যকারী। আমার রুটি রুজির এই একটিই পথ ছিল, তুমি আমাকে দয়া করো। চাচা, আপনি কাঁদছেন কেন? আমি নদীর ঘাটে বসে কাঁদছি, কারণ আমি আমার মূল্যবান জিনিস হারিয়েছি। চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। এটা কি আপনার কুড়াল? না বাবা, এটা আমার নয়। না, না, এটাও আমার নয়। না বাবা, এটা আমার নয়। না, এটাও আমার নয়। হ্যাঁ, এটাই আমার কুড়াল। আলহামদুলিল্লাহ। বৃদ্ধের এই সততা দেখে ফেরেশতা মুগ্ধ হলেন। তিনি বললেন, আপনি চাইলে সহজেই দামি কুড়ালগুলো নিজের বলে দাবি করতে পারতেন, কিন্তু আপনি সত্যের পথে থেকেছেন এবং আল্লাহর ওপর ভরসা রেখেছেন। পুরস্কার স্বরূপ ফেরেশতা তাকে লোহার কুড়ালের পাশাপাশি সেই সোনা ও রূপার কুড়াল দুটিও উপহার হিসেবে দিয়ে দিলেন। গল্পের শিক্ষা: সততা ও আমানতদারি। অভাবের সময়ও লোভ সংবরণ করাই প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহর ওপর তাওয়াক্কুল, বিপদে বিচলিত না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি অভাবনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সত্যের জয়, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মর্যাদাবান করে।